আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ 3 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা সৈয়দ নূরমহল আশরাফি। সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্বতন্ত্র প্রার্থী, সুশীল সমাজের সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। সভায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জ 3 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন পেয়েছেন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন পেয়েছেন ফুটবল প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী আরিফুজ্জামান দিদার পেয়েছেন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নূর হোসেন নুরানি পেয়েছেন রিকশা প্রতীক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন কাস্তে প্রতীক। এছাড়া বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ শিমুল পেয়েছেন কোদাল প্রতীক। সভায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।